তো সাইডের কথাটা শুনলাম আবার তার দিকে তাকালাম সব হবে না কোনা হবে কোরআন যে ডেফিনেশনে করব ভাড়া জায়গাটা একটু আলাদা আলাদা তার দিকে খেয়াল করে ডেফিনেশনে পড়া হলো সব হবে না কোনা আল্লাহ রাসূল বলেছেন আমাদের মাহফিলে যারা বসবে যতক্ষণ বসে থাকবে তাদের নামায় আমলে একটা গোনা লেখা হবে না একটা গোনা নবী বলেছিলেন আমাদের মজলিসে যারা বসে থাকবে তাদের বাবা তাদের নানা নানি তাদের দাদা দাদি ছটা মুরব্বি কবরের আযাব আল্লাহ পাক হালকা করে আল্লাহ পাক দয়া করে মাফ করে দিয়ে দেবেন জোরে বলা যাবে না আপনি কি এমন আমল করেছেন কত নামাজের আন্দোলন কত রোজার আন্দোলন আপনার এই ভাষার খাতিরে রাসূলুল্লাহর হাদিস হলো ছজনার কবরের আযাব মাফ হয়ে যাবে খালি ভাষাটা ভালো রাখা তবে যারা বসছেন তাদের বলবেন যে আমার নবী বলেছিলেন তারা যদি উযু করে 40টা মজলিসে বসতে পারে তার ব্রেনটা তীক্ষ্ণ হবে সমান হবে ওই ছেলেটা পরীক্ষায় পাস করবে হুজুর বললেন স্টার নাম্বার তার কপালে জুটে যাবে অনেকের হালে কমপ্লেন আছে হাতটা খুব দুর্বল আছে নবী বলেছিলেন আমার নামের মজলিসে উন্নতি আছে কিনা পরীক্ষা করে দাও বললেন তুমি হাতটা পরীক্ষা করে দেখো তারপরে আমার নামের মজলিসে গিয়ে দুরূদ শরীফ কালেমা শরীফ পড়ো আমার জীবন চরিত্রের আলোচনা শ্রবণ করো আমি নবী জানিয়ে দিই ওই ব্যক্তি যদি আবার পরীক্ষা করে সকালে গিয়ে দেখবে তার হাতটা দুর্বল ছিল সবল হয়ে গেছে বহু উপকার এখন আপনাদের বসাটা কত মনোরম পরিবেশের বসা তবে জেনে রাখবেন এই মাহফিলে আপনারা আমার দিকে তাকিয়ে আছেন আর নবী আমাদের রাসূল আপনাদের দিকে তাকিয়ে আছেন কেন আপনার বিলাসের নবী এখানে ভাষাটা হ্যালো যে ব্যক্তির জানাজা 25 লক্ষর অধিক মানুষ হয়েছিলেন জানাজার নামাজ হওয়ার আগে বললেন যারা আমার আব্বার হাতে হাত দিয়ে শহীদ হয়েছে যারা আমার আব্বাকে ভালোবেসেছে যারা আমার আব্বার মাজার জিয়ারত করবেন আমার আব্বা বলে গেছেন তাদের সঙ্গে আব্বাজির হাসর নাসর হবে জোরে বলা যাবে না ইসলাম হুজুর কিবলার ছোট ভাবনা আল্লাহ পাক জাহেরি ইলম দিয়েছিলেন বাতিনিও দিয়েছিলেন আজকের তারাবি মজলিসে এসেছেন এটা জেনে রাখবেন তার আইন নজর আপনারা পাবেন আল্লাহর ইচ্ছা তার আইন নজরটা আপনারা পাবেন আমার আল্লাহর নবী দুনিয়ার মানুষ পাঁচবার জানিয়েছিলেন ও আমার মা তোমার জানিয়া আমার নামে মাহফিলে যারা বসে যান ওই ব্যক্তিদের ঘরে ঘরে বাধা বসলো আল্লাহ ওই মজলিসে বসে ওখান থেকে যখন চলে যাবে আখির দোয়া করে যাবে আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি মাথা থেকে তামাম পারা মুসিবত নামিয়ে আল্লাহ তাদের মাথায় রাহত বরকতের বর্ষা বুঝিয়ে দিয়ে থাকে জলসায় বসে ছেলে আলেম হবে জলসায় বসে ছেলে আলেম হবে
তারা সুখে থাকে, যারাই বলবেন তাদের উপরে আল্লাহর রহমত বরকত হবে। আর এনারা যখন দোয়া চাইবেন আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটা নিঃসন্দেহভাবে কবুল হয়ে যাবে। আওয়াজিরা মাদ্রাসার থেকে ছেলেরা আপনাদের সামনে উঠেছে, কিছু আলোচনা আপনাদের কাছে রেখে দিল, শুনতে ভালো লেগেছে না খারাপ? যদি ভালো হয়ে তাহলে আমার ছেলেকে তৈরি করতে হবে। একটা ছেলে বলে আব্বাজি, একটা ছেলে বলে বাজি, একটা ছেলে বলে বাবা। এই ভাষার মধ্যে কিছু মানুষ শুনে বলতে থাকে ছেলেটা মানুষ হয়েছে, আর ও ছেলেটা এটা অমানুষ। এই চলাফেরা মোটা ভাষার মাধ্যমে তৈরি হয়ে গেছে। এখন আপনি বলেন ইন্তেকাল করার পরে আমরা যখন নিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড়ের কাপড় পরিধান করে কবরে যখন নামিয়ে দেবো, একটা করে মানিয়ে বিদায় চলে আসবে। এরপরে আমাদের সর্বসারী হয় না হয়? এই যে সর্বসারী হয়, আমাদের ছেলেরা মাধ্যমিক পর্যন্ত পড়ালা, আমার মেয়েরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালা, আমার একটা পোতা আছে তাকে আমি বিয়ে পর্যন্ত পড়ালা, আমার একটা ছেলে আছে তাকে এদের পর্যন্ত হেমন্ত শেষ করলাম। এখন এই ভূগোল, ইতিহাস আর কিশোরা আর রবীন্দ্রনাথের জীবনী, স্বামী বিবেকানন্দের জীবনী আর রাজা রামমোহনের জীবনী নিয়ে কবরের কাছে দাঁড়িয়ে হাত তুললে আল্লাহ খুশি হবে? খুশি হবে? একটা ছেলেকে কোরআন শরীফ তেলাওয়াত করিয়ে থাকেন, একমাত্র কোরআন শরীফ পড়িয়ে থাকেন, আপনি যদি একটা পারা ধরে পড়িয়ে থাকেন, আপনি যদি একটা সূরা পড়িয়ে থাকেন, আপনি একটা সূরা তাও পড়াতে পারবেন না, মুখস্থ করতে পারবেন না। যদি একটা আয়াত তৈরি হয়, ইজা ফারাগা মিন মাইয়াতি ওয়া কাযা আলাইহি আল্লাহ পাক জবানে জানেন। তোমাদের আপন জনেরা যারা ইন্তেকাল করেছে তাদের তোমরা মাটি মঞ্জুর করলে তাদের কবরের কাছে আর গেলে না, তাদের কবরটা জানা করলে না, তাদের জন্য সহসারা করলে না, তাদের জন্য কোরআন পড়ে বসে দিলে না। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ রাসূলকে বললেন আমরা কোরআন পড়তে জানি না। আল্লাহ নবী জানালেন, আমি রাসূলুল্লাহ যদি তোমরা কোরআন পড়তে না পারো, অন্তরে কোরআন পড়তে কাছে যাও, এক কদম কোরআন তাদের দিয়ে পড়িয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন আমরা পারি শুনতে পারবো না, আমাদের তেমন অর্থ নাই। আল্লাহ নবী বললেন তোমরা খেজুর দেবে, আমাদের খেজুর গাছ নাই। হুজুর বললেন দুধ দাও, পরিশ্রম পাবো,
পাঠিয়েছেন দুনিয়াতে যে আগুন, এই আগুন নয়, অরিজিনাল যে আগুন এটাই চোখের সামনে ফিল করা হবে। একবার দংশন করলে মাটির নিচে চলে যাবে, আবার আবার দংশন করলে আবার মাটির নিচে চলে যাবে, আবার ওঠানো হবে। কতদিন হবে? হুজুর বললেন কেমন পর্যন্ত হবে। ওই সাপটা যদি একবার ফোঁক মেরে দেয়, এই ফোঁক যদি হয়, আল্লাহ রাসূল বলছেন পৃথিবী যত লোটা পাতা সাপের দেহরে পুড়ে সব ছাই হয়ে যায়। খবরের আযাবটা সঠিক। কাপড় আছে, ময়লা দিলে সাবান দিলে ময়লাটা দূর হবে, কিন্তু কবরে যে আযাব আছে, এই আযাবে আগুন দাউ 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 করে জ্বলছে। কি দিয়ে নির্বাক কবরের আযাবটা করে ঠান্ডা হয়। আল্লাহ রাসূল বললেন কোরআন তেলাওয়াত করো। 22 বছর 3 মাস ধরে যে কোরআনটা নাযিল হয়েছে, 23 বছর ধরে এই কোরআন পড়ে সওয়াব জারি করো। কোরআন এমন একটা নিয়ামত, যারা হজ করতে যান এনারা হলেন শরীয়তের ইসলামিক শরীয়ত। এরা হজ করে আসার পথে মদিনার বিমানবন্দর দিয়ে আসে কিংবা মক্কা শরীফ থেকে যে জায়গায় আসে, প্রতি হাজারের হাতে একটা একটা করে কোরআন শরীফ তুলে দেওয়া হয়। প্রত্যেক হাজারের কাছে একটা করে কোরআন শরীফ দেওয়া হয়। এটা হলো একটা আইন। কোরআন এমন একটা নিয়ামত, আল্লাহ রাসূল বলেন যদি পড়তে না পারে ওই কোরআন শরীফটা খুলে চোখে দেখে আর নিজের যদি আঙুলটা টেনে 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 লাইনে টেনে টেনে শেষ করতে পারে, খতম করতে পারে, রাসূল বলেন ওই ব্যক্তির এই কোরআন শরীফ চোখে দেখে খতম করলে আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেন। যদি বলা যাবে আগেকার সময় ছিল শবে বরাতে কবর জিয়ারত 10 শত 20 শত 50 শত, তখন আর্থিক অবস্থা খারাপ ছিল, এলাকায় এলাকায় ঘরের চাল মাটির দেওয়াল ছিল, রোজা রাখতে তাও দেখা যাচ্ছে খোলা সঙ্গে চাল পাই করে ভিজে ইফতার হতো। ভুল বলছি নাকি বাবা? অভাব। কিন্তু তখন শবে বরাতে 27 শবে মিরাজে আশুরাতে কোরআন শরীফ পড়তে দেওয়া হতো 10 শত 20 শত 50 শত। এখন সচ্ছলতা এসেছে, এখন ইফতারটা ভিআইপি বলে চলে যাচ্ছে। এখন ইফতারের মধ্যে কোয়ালিটি সৃষ্টি হচ্ছে। অভাবটা কিছু বুঝে দেবে বাবা, সচ্ছলতা এসেছে। এখন কি হলো, সচ্ছলতা আসার পরে কোরআন শরীফ তেলাওয়াতটা কমে গেছে। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, বাবারা বহু সময় একটা কষ্ট হয়, যদি কোনো ব্যক্তি সূরা পড়তো না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা এই আয়াতটা পড়ে শেষ করলে যদি কোনো ব্যক্তি মওতের কষ্ট হয়, ওখানে বসে বসে যদি পড়া যায়, তাদের মওতের কষ্টটা আল্লাহ পাক দূর করে দিয়ে থাকেন। তোমাদের ছেলে মেয়েদের কোরআন পড়াও। একজন শুনে চিন্তা করেছে ছেলে দুটো তো বিয়ে দিয়েছে, আর নাই মেয়ে একটা ছোট আছে, ওই মেয়েটা নিয়ে ইমাম সাহেব আমার ছেলে দুটো ছিল বড় হয়ে গেছে, এই ছোট মেয়েটা আপনার কাছে দিলাম, আপনি কোরআন শরীফ পড়িয়ে দেন। দাদারা পড়িয়ে দিলেন। ইমাম সাহেব যেটা পৌঁছে দেয় আপনার দাদারা কোরআন খতম হয়ে গেছে। আস্তে আস্তে মেয়েটা যৌবনে পদার্পণ করেছে, বড় হয়েছে,
আবার কথা হলো তাকে বিবাহ দেওয়ার পরে এই মেয়েটির অভ্যাস কোরআন পড়া, এই মেয়েটি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক। শাশুড়ি বললেন, বৌমা নামাজ পড়ো, বড় সূরা পড়ো, সূরাটা ছোট, কাজের ক্ষতি হবে। এই মেয়েটা সন্ধ্যায় সকালে কোরআন পড়ে। শাশুড়ি বললেন, বৌমা কোরআন পড়তে পারবে না, কোরআন যদি বলতে হয় কেউ মারা গেলে পড়বে, আর না সে রমজান মাসে, আর না হলে সবে বরফে দিলে। এখন কোরআন পড়তে গেলে কাদের ক্ষতি হবে? বৌমারা দেখলেন, কার ঘরে আমার বিয়ে দিয়েছে, কোরআন পড়তে দেবে না, নামাজের সূরা লম্বা করতে দেবে না। ছেলেকে ডেকে নিয়ে বলছে, দেখ আর সমস্ত ছেলেদের বউ আছে, তারা কি ভাববে এইরকম যদি সমস্ত দিনের ভিতরে 5 বার যদি কোরআন যদি পড়ে 4 বার, কাজের কত ক্ষতি। সন্ধ্যা সকালে যদি কোরআন পড়ে কাজের কত ক্ষতি, বিশেষ দিদিকে বললো, মা যখন এতে অসন্তুষ্ট, তুমি এইরকম লম্বা করে সূরা পড়ো না, আর কোরআন থেকে পড়া বন্ধ না। মেয়েটি দেখলেন কাজের ক্ষতি। আমার কথা বুঝতে পারছে না? আবার কথা বুঝতে পারছেন? এই মেয়েটি সব কাজ ছেড়ে রেখে রাত্রে সবার খাইয়ে দিয়ে বিছানা করে দিয়ে আলো জ্বালিয়ে কোরআন পড়ছে। সকালে মা ছেলেকে দেখলে কি ওই মেয়েটা ওর বাপের ঘরে চলবে না কেন? ও তো যেদিন নিয়ে দেখেছি এই পড়িয়ে কোরআন আবার বিদিন বলে, মা অসন্তুষ্ট, তোমাকে বললাম। এই ঠান্ডা আলোচনা হতে হতে দেখা যাচ্ছে একটু বচসার সৃষ্টি হলো, বিদিন মেরেছে। মারার পরে যাবার বস্তু টুকরা পড়ে গেল। বাবের আর হলো, আমার ওই হাসিনার বাড়িতে আমি যাবো, আমি তো যাই না। আব্বা নিজের মাথার কাপড়টা ঠিক করে এই কাপড়টা নিয়ে চাবারিটা ঢাকা। আব্বা যখন কি করলে পরিষ্কার কাপড়টা নিয়ে বালতি মধ্যে গিয়ে চাবারিটাতে কাপড়টা হয়ে গেছে, দেখতে পেয়েছিলাম হাসিনা তোমার চাবারি বস্তু নাই জানো, হার বানাবে একই ব্যাপার। আমি রান্না করতে গিয়ে ওই রান্নাঘরে তাড়াতাড়ি হারিয়ে যেতে গিয়ে ওই যে বাঁশ আছে, বাঁশের আগাড়িটা লম্বা হয়ে আছে, ওইটা আমার চাবারি হয়ে আপা এই বস্তু কেটে পড়ে গেছে। কথাটা মিথ্যা বলতো না সত্য বাবা? এর কথা বলে এই মিথ্যাটা দেখতে হবে না, মিথ্যা বললে গোনা লেখা হয় না। স্বামীর দোষটা গোপন করছে, এতে গোনা হবে না। আপনার বড় চিন্তা ছিল, আমার একটাই মেয়ে, ওই দিন থাকলে ভাইরা চলে গেলে ঘরে যাওয়ার পর আব্দুল্লাহ আব্দুল জব্বার তুমি ছেলেকে রেখে দিয়ে বললে, আমার একটা চিন্তা এসে গেছে, আমি ঘরে যেতে পারি না, ডাক্তার নিয়ে চলো। ডাক্তার বাবু তাতে দেখা যায় আসে না, চিন্তাটা হয় না, আস্তে আস্তে দুর্বল হয়ে যান। আমার আমার মহতের সময় মহতের বিছানায় যখন কষ্ট পাবো, আমার বেঁকে হাসি না, আমার মাথার কাছে বসে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা বাকারা করবে। এই সূরা বাকারা সিরায় আমার মহতের কষ্টটা দূর হয়ে
আমি আর বাঁচব না। আমার বেটি হাসিনাকে নিয়ে আমার ভীষণ কষ্ট। বাবা যা আমার কাছে বসে কোরআন শরীফ পড়বে, আমি কষ্ট করে কোরআন পড়ি। দুই ভাই চলে গেলে ওদের কাছে পৌঁছে যাবার পর সব কথা ফোন করলেন, শোনেন আপনার কষ্ট করে আমাকে কোরআন পড়িয়েছে। আল্লাহ আমাকে নিষেধ করতে ভাই, এই ঘর থেকে ভাই নিষেধ করতে আমি যাবো কি করে? আমার আব্বা কেন আমাকে কোরআন পড়ালেন, আমি কি করে যাবো? আব্বা বারবার তোমার কথা বলছে, আব্বা বারবার তোমার সঙ্গে আব্বার অবস্থা ভালো নয়, আব্বা মানবে না। আমার যাওয়ার মতো নয়, আমি যেতে পারবো না। আব্বাকে বলে দেবে তোমরা জানি ভাই আব্বার বাড়ি হয়ে যাবে, আমি যেতে পারলাম না। দুটি ভাই বলবে আব্বা হাসিনা আসবে না, মুক্তি আসবে না, তিনি পানা করে গেছে আমাদের দুলা ভাই, তার কথা করে অবস্থায় আব্বা দাঁড়িয়ে কঠিন কষ্ট নিয়ে আমার কবরে যেতে হবে। এ আমার দুলিবে না, শুনে রেখে দাও, যাওয়ার পথে আমি শেয়ার করে যাই। আমার ওই বেটি হাসিনা আমার যেন বিদায় না ওঠে, আমার সম্পর্কের যেন অংশ না পায়, আমার এই সম্পর্কের কোন অংশ তাকে দিও না। আপনার যারা হাসিনা হাসিনা করে যেতে করে একটা গান করলে, ছোট ভাইরা বললে ও ভাই আব্বা এমনি গান করেছে, কোন কোন গুণের কাছে যাওয়া হোক, আব্বা জানে মৃত্যু মুখটা কত করবে দেখে নি, আমি পারবো না, তুমি যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। ছোট ভাই আলহামদুলিল্লাহ জানে যে গুণের কাছে কাঁদতেছে, ও শুনে রেখে দাও, তুই ভাই গেলাম আব্বা জান শুনে বড় দুঃখ পেলে সেই আব্বা তোমার কথা বারবার হাসিনা 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 করে আলোচনা বিক্রি করে একদিন কাল করেছে। এই কথা বলে দুনিয়াতে উনি ঝগড়া করে পানি ছাড়ে চলে যাবে, আব্বা জানে তো মুখটা দেখে নেবে, আব্বা হয়ে গেছে ওই সময় করে ফেললে আমার স্বামী আমাকে মানা করে গেছে, সেদিনও যেতে পারি না, আমার স্বামী এখনো আসেন নাই, আমি এখনো যেতে পারবো না, আমার কপালটা খারাপ, আমার নসিবটা খারাপ। তুমি ভাই আব্বাকে ঘুষে দেবে, তুই ভাই আব্বাকে কাঁধে করে দে, জানাজা জামা করিয়ে কবরে নিতে নেবে, আস্তার আব্বাকে নিয়ে কবরে নামিয়ে দেবে, এক জায়গা করে মাটি দেবে, আমি যেতে পারছি না, আমার যাওয়ার সম্ভব হবে না। ছোট ভাইরা মনের কাজ নিয়ে ধরেছে, ও একটু সময় চলো আব্বা জানে কিন্তু মুখটা দেখে নেবে, সম্ভব তুমি যান আমার চলে আব্বাকে দেখার জন্য আমি যেতে পারছি না। এই হাতে বারবার বলে ছোট ভাইকে বিদায় দিয়ে দিল, বড় ভাইকে জ্বালিয়ে দিয়েছে। ভাইরা বাবা দিলা তুই ভাইকে আব্বাকে গোসল দিল, আব্বা জানে জানাজা হয়ে গেছে, আব্বা জানে মাটি মুকুল হলো, এক মুঠায় মুঠায় করে মাটি দিয়ে দুনিয়ার আলোচনাটাকে খুঁজি দেখা হঠাৎ হয়ে নামতেছে, কিন্তু বেটিরা দেখতে পাই না, বেটিরা দাঁড়াতে চলে গেল, বেটিরা গোসল করেছে, এই বেটিরা নতুন করে পুজো করেছে, টাকা এই কোরআন থেকে বলে
হাত ধরেছে, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার মায়ের কথার সাথে তোমার উপরে অত্যাচার করেছিলাম। তুমি যে শরিয়াতের এইরকম পাবন্দি নিয়েছিলে আমার জানা ছিল না। তুমি যে কোরআনের কানুনের উপরে যে অটল আচরণ আমার জানা ছিল না। তুমি আল্লাহর কাছে আমাকে ক্ষমা করে দাও, তাহলে কিয়ামতের দিনে আমার রেহাই নাই। আর আপনার জন্য কিছু করেছো কিনা? আব্বা আমাকে খুশি করে কোরআন শরীফ তেলাওয়াত করিয়েছিলেন, আমি তার জন্য এক খতম কোরআন শরীফ পড়েছি, আমি বকশিশ দিলাম। কেন? এই জন্য দিই না, ছেলে মেয়ের জন্য বাবা দোয়া করলে কবুল হয়, বিবির জন্য স্বামী দোয়া করলে কবুল হয়, আর স্বামীর সঙ্গে হাত ধরলে আল্লাহ পাকের দরবারে সেটা মঞ্জুর হয়ে যায়। বলা যাবে না? আমি আপনাকে নিয়ে হাত ধরব, আমি আপনাকে নিয়ে এক খতম কোরআন শরীফ পড়েছি। জামাই বাবা গেলেন, গোসল করেছেন, উজু করে নিয়েছেন, স্বামী দুজনা মিলে দুটি হাত তুলেছেন। আল্লাহ আমার এখানে যেতে পারলাম না, আপনার কাছে আমি যেতে পারলাম না, আপনাদের কষ্ট করে আমাকে এক কদম আমাকে কোরআন শরীফ পড়িয়েছেন, সেই আপনার জন্য আমি এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করলাম। আমার স্বামী দুনিয়া উঁচু করে দোয়া যায়, আমার আব্বা জানে পৌঁছে দিই, আমার আব্বার কবরে যদি আযাব হয়, ওই আযাবকে আমি মাফ করে দিই। আল্লাহ পাকের দরবার শরীফে করে দিয়ে হাসিটা কাঁদতেছে, ওই হারাটারা কাঁদায়, তুমি কাঁদতে আব্বা জানিয়ে দিলেন, ওই আমার তুমি দেখা আল্লাহ নাম জানা শুনে রেখা দুনিয়ার মানুষের কাছে চোখের পানি জারি করে রেখেছিলে, আল্লাহ পাকের দুয়ারে না দেবে না। তবে আমার যদি হাসিটাকে ভিজায় ওঠা আমার হাসিটা এখন কোরআন শরীফ তেলাওয়াত করে বসে দিয়েছে, ওই বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে আমার খাতিরে আল্লাহ আমার কবরের আযাব দিয়েছে। জোরে বলা যাবে না? এটা কবরের আযাব মাফ হওয়ার একটা গ্যারেন্টি তৈরি হয়েছে। এতে আপনার খুশি না বেদা একটু কথা বলেন না। শরিয়াতের আন্দোলন করবে সেইজনের মাঠে মসজিদে ঢুকবে না, শরিয়াতের আন্দোলন করবে শরীয়তের আগে আদানের জায়গায় টিভি খুলে দেবে। এরা শরিয়াতের আন্দোলন করছে। দাড়িওয়ালা বিরুদ্ধে আন্দোলন করবে যিনি, তার নামে দাঁড়িয়ে তালাকের বিরুদ্ধে আন্দোলন করবেন যিনি, তিনি অর্থে নামাজের চাইলে, আসরের চাইলে, জোহরের চাইলে, মাগরিবের চাইলে বক্তৃতা দিচ্ছেন। কথা বলে আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এরা জেনে রাখবে যে কোরআন পড়ছে গেছে আল্লাহ পাকের তরফ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তার কাছে পৌঁছে দিয়েছে। কোরআনের ইজ্জত আছে না না? তাই আল্লাহ বলেছিলেন কোরআন পড়তে ওয়ালাকে নিয়ে পড়াও, হুজুর পারিশ্রমিক দিতে পারবো, তাও যদি না দিতে পারবো ৬,৬৬৬টা আয়াতের ভিতরে একটা আয়াত পাঠ করতে পারবে না। পৃথিবী বহু হয়ে গেছে, কম বয়সের দুনিয়ার আছে, কিন্তু মুসলমানদের আসলে না। যারা নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর কোন কেলেঙ্কারি ছিল? জোরে বলবেন, ছিল না। পৃথিবীর যত নবী এসেছিল ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী আল্লাহ যাকে রাজি
কবরের কাছে গেলে কবরবাসীর কবরের আযাব মাফ হয়ে যায়। নবী আল্লাহ শুনবে মাগরিবের টাইমে মক্কা শরীফে নামাজ হচ্ছে, মদিনা শরীফে হচ্ছে, জাপানি হচ্ছে, জার্মানি হচ্ছে, পাকিস্তানি হচ্ছে, ভারতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, মাগরিবের টাইমে কলকাতার রাতে কলকাতার আখনা মসজিদের ইমাম সাহেব মাগরিবের টাইমে প্রথম রাকাতে যে সূরা ফাতিহা শরীফ পাঠ করে এটা দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের টাইমে সূরা ফাতিহা শরীফ প্রথম রাকাতে পাঠ করছে। মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম সাহেবরা তারা মাগরিবের টাইমে প্রথম রাকাতে সূরা ফাতিহা শরীফ প্রথম রাকাতে পাঠ করছে। বাংলাদেশে পাকিস্তানে জাপানে জার্মানি গোটা পৃথিবীর যত ইমাম আছে সমস্ত ইমাম সাহেবগণেরা মাগরিবের টাইমে ওই ইমামকে প্রথম রাকাতে সূরা ফাতিহা শরীফ পড়ছেন। এটা আমার নবী পাকের বড় আন্দোলন, জোরে বলুন এটা বড় আন্দোলন। কি কথা ঠিক বলছি না বেশি? প্রথম রাকাতে সূরা ফাতিহা হবে না হবে না? মুসলমানদের ছেলে মাগরিবে নামাজ পড়তে যেতে হয়, এরাই আন্দোলন করবে। আযান হচ্ছে বলে মসজিদের মাদ্রাসা হিন্দু না মুসলিম, মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হিন্দু না মুসলিম, এই মাদ্রাসার জমি মসজিদের জমি রেকর্ড করে নেয় হিন্দুরা না মুসলমানেরা? কথা বুঝতে পারছেন না? তবে এই মাদ্রাসা এই যে মাদ্রাসার কোরআনের খেদমত দাদা ফারুক বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যারা কোরআনিয়া মাদ্রাসা হেফজুল কোরআন মাদ্রাসার খেদমত করবে আমি আবু বকর কাদানি তার হাতটা ধরে নিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছে দেব। এই জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলবেন না? হেফজুল কোরআন মাদ্রাসা কোরআনের যে কোরআনের ওই যে কোরআনের খেদমতের মাদ্রাসা বাবাজিরা, তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলেন সূরা ফাতিহার 7টা আয়াত, 7টা আয়াতের মধ্যে সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আমার জানিয়ে দিলেন যদি আয়াতটা কোরআন শরীফ না তেলাওয়াত করাতে পারো, সূরা ফাতিহা শরীফের একটা আয়াত পড়ে তোমরা বসে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে আল্লাহর নবী জানিয়ে দিলেন ফায়ারাউলানা যে আমার উম্মাতুল মুতারিদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা পাঠ করে বসে দিচ্ছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে তার কথা আল্লাহ পাক নিষ্কানে শ্রবণ করে থাকেন, বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়ারাহু আনকুম বিদারাল আযাব। আল্লাহ নবী বলেন একটা আয়াত পাঠ করে ওই ব্যক্তি যখন বসে দেয় আল্লাহ পাক নিষ্কানে শ্রবণ করে এই আল্লাহ পাক নিষ্কানে শ্রবণ করে দিয়ে তারা আত্মসমর্পণ তাদের কবরের আযাব আছে আল্লাহ পাক কবরের আযাবটা বাঁচিয়ে না। কতদিন? 40 সানাতা। আল্লাহ নবী বলেছেন 40 বছরের জন্য কবরের আযাব মাফ হয়ে যাবে। একটা আয়াত। আমরা এখানে যত ব্যক্তি আছি কম বেশি আমাদের গুনাহ আছে না নাই বাবা? মেজুদুল কিবলার নামে মাদ্রাসা। আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করি হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ মাজারের কাছে গিয়ে বেলা 9টার সময় জিকিরে ঝুলি হয়, জিকির করা মুরিদান দেন। ওখান থেকে চলে যাবেন মদিনা শরীফ। ওই বছর গেলেন আমি গেলেন তো যাওয়ার পরে সবাই মিলে গিয়ে মুসলমান করতেন, হুজুর আমরা মুরিদ হব। জিজ্ঞাসা করলেন কোথায় বাড়ি? যেখানে বাড়ি সব জানা মুরিদ করছেন। আমাদের সঙ্গে আমরা সব মিলে ঝুলে গেছি।
আমাদের দিকে যে কাহিনী বলে আমরা বললাম মাগরিব বাংলা, আমাদের বাড়ি পশ্চিম বাংলা। হুজুর বললেন হবে না, মুরিদ হবে না। अरे बंगाल अंदर एक शख्स जिनका नाम है अबू बकर सिद्दीक, उनका पास औलाद है, फिलहाल आया है उनके जो लड़का मिसला खबर के को जाकर मेरा नाम लेकर सबक लेते गए। उन्हीं बोले गुरुपुरा शरीफ अबू बकर सिद्दीक दादा हुलाम के बड़ा बोले माना 5 ছেলে আছে, 5 ছেলের মধ্যে একটা ছেলে এখন হায়াতে আছে। ওনার কাছে গিয়ে আমার কথা বলে ওখানে মুরিদের সবক লেনদেন করবেন। জোরে বলুন। বহু ছেলে আমার আছে। আরে হুজুরকে বললাম, হুজুর বললেন বাবা ওনার মাথায় একটা টুপি দেখেছো বলো বলো। আরে হুজুর গোল টুপি, গোল টুপি দেখেছে তবে এরকম লম্বা পরে বড় বড় জামা পরে গোল জামা পরে আমি বাবা। হ্যাঁ তোমার দাদা হুজুরের সিলসিলা গোল টুপি গোল জামা, ওনারা গোল টুপি গোল জামা পরে বাবা। হুজুরকে ওরা কাটা কাটা মানুষ অসুস্থ আছে, সন্দেশালী থানা আর পাশে আছে বাসন্তীদার সীমান্তে হাজী রুহুল আমিন সাহেব মাগুর মাছ নিয়ে গেছে ভাড়ে করে, পানিতে দিয়ে জায়গা নিয়ে গেছে। কি বাবা হুজুর এই মাছ নিয়ে এসছি, মোরা বানাও জন্ত মাছ। হুজুরদেরকে বললে মাছ ঘোড়া দিয়ে তো বাবা খেতে দিয়েও তো না হলে কোনায় কেবিলা হবে। তোরা বলি মেজুদের মাথা খারাপ হয়ে গেছে। আরে কি বলছে শোন, কাশ্মীরকে মানুষ এসেছে হুজুরকে খুঁজবে, হুজুর পাখি গোষ্ঠটা ভালোবাসে। কাশ্মীরের মানুষেরা পাখি ধরে ব্যাগে করে নিয়ে শিয়ালপাড়ায় ওখান থেকে নেবে, হেঁটে হেঁটে আসে উজল পর্যন্ত এলে এসে দেখতে পাচ্ছেন পাখির মধ্যে একটা পাখি মারা গেছে। কি হবে মরে গেছে সাইডে উজলে পাখিটা রেখে ওখানে ফেলে দেবে। এসে তাড়াতাড়ি উঠে গেছে হুজুরের কাছে রফিকুলের ছেলেটা আদাত, আমরা এই কাকান্তে হুজুর সঙ্গে দেখা আব্বা কাকান্তে লোক এসে আপনার সাথে দেখা করবো। কই বাবা তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমি মহলে যাবো। এসেছে সাক্ষাৎ করলেন, সালাম আনলেন, মুসাফা করলেন, পায়ে হাত হাতে কদম মুচি করলেন। হুজুর আপনার জন্য পাখি নিয়ে এসছি। বুঝলেন কি বাবা, ব্যাগের থেকে বলছে মোরা পাখিটা করি বাবা। কথা বুঝতে পারছেন, মোরা পাখিটা করে এরা তো শুনে তাজ্জব হয়ে যায়। আমাদের এদিকে হাট হয়ে গেলে ক্যারিং পারে কাঁঠাল গড়িয়া বলে একটি জায়গা আছে, ওখানে ঔষধ দেয় জড়ি বড়ি, ওখানে একজন প্রধান খালেদ সাহেব মেজুরি কেবলার মুরিদ, এই প্রধান কেবলার কাছে গেছে কে বাবা আমি কাঁঠাল থেকে আব্দুল খালেদ প্রধান স্যার বস হুজুর মাথায় মুখ দিলে হুজুর কথা বলছেন পায়ের কাছে নিয়ে হুজুরের পাটা নিয়ে আর বুকে রেখে দিচ্ছেন, বাম দিকে পাটা বুকে লাগিয়ে এই ব্যাপারে কিছুদিন পরে সাথে থেকে পড়ে গেছে, ও পড়ে সেই যেদিকে পা রাখছিল সেই দিকে পড়েছে, উপরে সাত থেকে পড়ে পড়ে।
তো বাম দিকে আর হাড় বলতে বলে না, ডান দিকের হাড় ভেঙে বলছে আমি ভুল করেছি, পাটা যদি পুরো টেনে নিতাম তো মেসুদ্দিন কেবলার পায়ের ওসিলায় আমার এই দিকের কোন হাড় ভাঙত না। হুজুরের কাছে গেছে, গিয়ে বললেন হুজুরের আপনার খালেদ সাহেবের হাড় ভেঙে গেছে। বলছে বাবা যেদিকে পা ছিল সেদিকে তো ভাঙে বলার আগে বলেছে এর মাঝে নামে মাদ্রাসা আমরা বেশি গোনাগার। আমি 25 জন ব্যক্তিকে নিয়ে গেছিলাম হুজুরের কাছে মুরিদ করার জন্য। 25-এ ভাব কি খবর বাবা? হুজুর আমি নিয়ে এসেছি আপনাকে তো মুরিদ করার জন্য। বলে তামার ঘর নিয়ে এসছো? তাই ওদের বললাম তোরা কি মজিয়ার তামাক খাস? বলে না না হুজুর ঠিক বলছো। কেন? বলে আমার সব গাঁজা খায়। বলেন কথা কথা বলছেন? হুজুর কেবলার কাছে সব মুরিদ হলে তার মধ্যে অধিকাংশ মানুষ তারা আল্লাহর রাসূলের বেদাত করেছিলেন। নামাজ পড়বে বাবা, নামাজ কাজা করো না, হুজুর বলে দিলেন মুরিদ করতে। বাবা মাশার ময়দানে আল্লাহ পাক নামাজ সব এক জায়গায় করে আল্লাহ রাসূল পাকের সঙ্গে হয়ে যাবে। সেদিন হয়তো আমি আবু জাফর আল্লাহ আমাকেও সঙ্গে রাখতেও পারে। হুজুর বললেন, হুজুরের কাছে ওঠা বসায় অনেক কিছু নজরে দেখলাম, সেজন্য এরা না যাবে বসিলা। এখন তো দুনিয়া অন্য জিনিস। একটু আগে দেখলেন না চার কাটাকাটি আর সব মোবাইল ধরেছে, সব ছবি তুলছে, বাচ্চাগুলো নেমে গেছে তারাও পালিয়ে চলে গেছে। মানে রহস্য দুনিয়াটা পুরো তৈরি হয়ে গেছে। জামাত চারজন নবী ছিলেন, তার মধ্যে মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর নবী বান্দা। দাদা হুজুর কেবলা বলেছিলেন প্রতিদিন মুজাদ্দিদ আল-বুখারী হুজুরের দরবার থেকে ফায়দা ফুরফুরা হয়ে পৌঁছায়, আর ফুরফুরা শরীর থেকে ওই ফায়দা ফুরফুরা সিলসিলার স্টেজে পৌঁছে যায়। জোরে বলা যাবে না? দাদা হুজুর কেবলা বলেছিলেন। এই জন্য বললাম বাবা আমার আগিয়ে এই স্টেজের একটা ব্যাপার আছে না? নাই বাবা, স্টেজ একজন নবী জানা আছে তো মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইনি দুটো হাত দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। এরাই দোয়া কবুল হয়েছে কিনা এই নজরে দেখতে পেতেন, ইনি নিজেই দেখতে পেতেন। সামনে যে উনি চোর আছে, এই চোখের আগে ভিতরের চোখের জ্যোতিটা আগে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? হুজুর নিজেই নজরে দেখে ওনার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন। এক সময় দেখা গেল এই চোখের জ্যোতি বন্ধ হয়ে গেছে, দোয়াটা কবুল হচ্ছে।